দুনিয়া হচ্ছে আখেরাতের খেতিবাড়ি, যা চাষ করবে আখেরাতে সেটা পাবে। দুনিয়া হচ্ছে চাষ করার জায়গা, দুনিয়া হচ্ছে মেহনতের জায়গা, আমলের জায়গা, আখেরাতে উপকার করার জায়গা, আখেরাতের কামাইয়ের জায়গা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের খুশনসিব করে দুনিয়ায় পাঠিয়েছেন। ৩,৫০০ ধর্ম আছে। আমার আল্লাহ পাক সেই ৩,৫০০ ধর্ম থেকে আলাদা করে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলাম, আল্লাহ আমাদের মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা মুসলমান, আল্লাহ আমাদের ঈমান দান করে দিয়েছেন। আমাদের দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে আমার আল্লাহ পাক ঈমান দিয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, ঈমানটা কি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুমিন তারা গায়েবকে বিশ্বাস করে নেয়, যারা গায়েবকে মেনে নেয় তারা হচ্ছে মুমিন। আমরা সব গায়েব মেনে নিয়েছি। গায়েব মানে অদৃশ্য, যেটা চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, হাত দিয়ে ছোঁয়া যায় না, আর ত্বক দিয়ে স্পর্শ করে, ত্বক দিয়ে হাত দিয়ে ছোঁয়া যায় না, নাক দিয়ে তার গন্ধ পাওয়া যায় না, আর তার স্বাদ গ্রহণ করা যায় না, ৫ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না সেটা হচ্ছে গায়েব। আমরা গায়েবকে মেনে নিয়েছে, জান্নাত মেনে নিয়েছে, জাহান্নাম মেনে নিয়েছে, কবরের আযাব মেনে নিয়েছে, কবরের আরাম মেনে নিয়েছে, কিয়ামতের পুলসিরাত মেনে নিয়েছে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মেনে নিয়েছে। আমরা আখিরাতে আল্লাহ পাকের দরবারের বিচারকে মেনে নিয়েছে, কিয়ামত মেনে নিয়েছে, আখিরাত মেনে নিয়েছে। এসব মেনে নিয়ে আমরা মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ পাক আমাদের ঘরে আল্লাহ আল্লাহ রসুলও মেনে নিয়েছেন। আমরা আল্লাহ আল্লাহ রসুল মেনে নিয়েছে, আমরা মুমিন হয়ে গেলাম, ঈমানওয়ালা হয়ে গেলাম। তাই আমাদের সকলকে কি করতে হবে? সেই বিশ্বাসের উপরে ইয়াকিন রেখে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজতে হবে, জান্নাতের যাওয়ার রাস্তা তালাশ করতে হবে। যদি আমরা আমাদের জীবনে সেই দিকের দিকে খেয়াল করে মেহনত মুজাহাদা করে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজি, জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজি, আমার আল্লাহ আমাদের জাহান্নাম থেকেও বাঁচাবেন, জান্নাতও পৌঁছে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এসব বিশ্বাস করেছি তো। জাহান্নাম তীব্র আযাব মানেন আপনারা? বলেন। জান্নাত আরামের জায়গা মানেন না? মানেন। জাহান্নাম মানি, জান্নাত মানি। জাহান্নাম আর জান্নাত কি এক হতে পারে? যেটা বলেন না, এক হতে পারে না। আমরা সব জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। জান্নাত থেকে বাঁচতে চাই না, জাহান্নাম থেকে বাঁচতে চাই। জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, তাই তো? তাহলে আমার আল্লাহ পাক কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো সেটাও বলে দিয়েছেন, আর কিভাবে জান্নাতে যাব সেটাও বলে দিয়েছেন। যারা চলে গেলেন তাদের সময় শেষ, তারা নতুন করে জাহান্নাম থেকে বাঁচার রাস্তাও পাবে না, জান্নাতে যাওয়ার রাস্তাও পাবে না। কিন্তু আল্লাহ আমাদের এখনো সুযোগ রেখে দিয়েছেন, আমরা জাহান্নাম থেকে বাঁচতেও পারবো, আল্লাহ জান্নাতে যেতেও পারবো একবার। জোরে বলেন সুবহান। তাই আমাদের কি করতে হবে? মেহনত করতে হবে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জান্নাতে যদি যেতে চান, প্রথম শর্ত হচ্ছে ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। যত বড়ই টুপি পরেন, যতই বড় দাড়ি রাখেন, যতই কপালে কালো দাগ থাক, যত বড়ই জুব্বা পরেন, আর যতই সুন্দর সুন্দর কথা বলেন, ঈমান যদি না থাকে ও জাহান্নামে যাবে, ওর ঠিকানা জাহান্নাম। এ নবীর উম্মত উম্মতিরা, কাফের দুই প্রকারের, কাফের দুই প্রকারের। এক নম্বর হচ্ছে মিন আহলিল কিতাব, দ্বিতীয় নম্বর হচ্ছে আল মুশরিকিন। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। কাফের হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, একটা হচ্ছে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের, এই দুদল আল্লাহ পাকের জাহান্নামে যাবে, এই দল তো জাহান্নামে যাবে। আর তৃতীয় নম্বর দল জাহান্নামে কারা যাবে? তৃতীয় নম্বর দল হচ্ছে মুনাফিক মুসলমান, যারা টুপি দাড়ি রেখে মুনাফিকি করেছে, এই মুনাফিক মুসলমানরা জাহান্নামে যাবে। আর একটা দল যাদের ঈমান আছে, আমার আল্লাহ ঈমানওয়ালাদের বেছে বেছে জাহান্নাম থেকে তুলে তুলেও আল্লাহর জান্নাত দান করে দেবে। জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান,
প্রথম শর্ত হচ্ছে ঈমান। কি বলেন? ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে যারা মেনে নেয় তারা মুমিন। এখন জাহান্নাম, জান্নাত, পুলসিরাত আপনি বলতেই যান, সব গায়েব। ঈমানের বাবে আল্লাহ গায়েব, ঈমানের বাবে আল্লাহ গায়েব, সব গায়েব। কে খবর দিল আমাদের ঘরে? গায়েবের খবর দেনেওয়ালা কে? জোরে বলেন। আল্লাহ তো বারাক দিয়েছে, আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে কে দিল আমাদের ঘরে? জোরে বলেন। জাহান্নাম আছে কে বলল? জান্নাত আছে কে বলল? পুলসিরাত আছে কে বলল? আরশের ছায়া আছে কে বলল? আরশের ছায়ায় 7 দল লোক যাবে কে বলল? সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দেনে ওয়ালা। তাহলে হুজুর পাককে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা আল্লাহকেও পাবো? জোরে বলেন, আমরা পাবো। প্রশ্ন জাগতে পারে যে আপনি আল্লাহর কথা বলছেন না কেন? দেখেন, আল্লাহ পাক নিজেই তো রাসূলুল্লাহকে আল্লাহর আমাদের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহ তো বলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহ বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মাথায় ঢুকছে? আমার আল্লাহ পাক তিনি নিজে হাবিবুল্লাহকে হাবিব আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন। আল্লাহ মালিক, আল্লাহ দুনিয়া, আল্লাহ স্রষ্টা, আল্লাহ সব সৃষ্টি করেছেন। সেই জায়গায় আল্লাহ যে এক, সেই এক আল্লাহ হওয়ার খবরটাও রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ঈমানে রাসূলুল্লাহর গুরুত্ব আছে না নেই? আছে না নেই? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন হচ্ছে তারা যারা গায়েবকে মেনে নিয়েছে, তারা হচ্ছে মুমিন। গায়েবের খবর কে দিল? রাসূলুল্লাহ দিল। কার কাছ থেকে নিয়ে দিল? আল্লাহর কাছ থেকে নিয়ে দিল। আল্লাহ নবীকে বললেন, নবী আমাদের করে বললেন। আল্লাহ নবীকে দিলেন, নবী আমাদের দিলেন। আল্লাহ নবীকে শোনালেন, নবী আমাদের শোনালেন। আল্লাহ নবীকে হুকুম দিলেন, নবী আমাদের হুকুম শোনালেন। এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে জান্নাত আছে, নবীকে আল্লাহ বললেন, হুজুর বললেন জান্নাত আছে। জাহান্নাম আছে, আল্লাহ নবীকে বললেন, নবী বললেন জাহান্নাম আছে। 5 ওয়াক্ত নামাজ নবীকে দিলেন, নবী আমাদের দিলেন। রোজা নবীকে দিলেন, নবী আমাদের দিলেন। হজ নবীকে দিলেন, নবী আমাদের দিলেন। যাকাত নবীকে দিলেন, নবী আমাদের দিলেন। তাকওয়া নবীকে দিলেন, তাকওয়া নবী আমাদের বুঝিয়ে দিলেন। তাহারাত নবীকে দিলেন, নবী তাহারাত আমাদের বুঝিয়ে দিলেন। ইলম নবীকে দিলেন, ইলম নবী আমাদের বুঝিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আর আমাদের মাঝখানে হাবিবুল্লাহ আছে, হাবিবুল্লাহ আছে। হাবিবুল্লাহকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমরা আল্লাহকে আর খুঁজে পাবো না। আল্লাহ নবীকে দিলেন, নবী আমাদের দিলেন। তাই ঈমানের মূল শর্ত হচ্ছে দুটো, ঈমানের মূল শর্ত হচ্ছে দুটো। এই দুটো যদি না থাকে, তাম বিশ্বের সমস্ত আমল যদি দাঁড়িপাল্লায় থাকে, তাও আপনি জাহান্নামে যাবেন, আপনি মুমিন হতে পারবেন না। ঈমান ওয়ালা হওয়ার মূল শর্ত হচ্ছে দুটো। 1 নম্বর শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো যার মধ্যে থাকবে সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই দুটো যার মধ্যে থাকবে সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে। যদি দাড়িটা ঈমানের সব হতো, দেখেন দাড়ি রাখতে হবে আল্লাহর হুকুম, কিন্তু এখানটাই বুঝতে হবে একটু। কিভাবে বুঝাবো? আমি বললাম আপনাকে, ইমাম সাহেব না, আপনাকে বললাম, তোমাকে বললাম যে এই পানিটা একটু ঢেলে দাও এতে। আমি কি করলাম? আপনাকে হুকুম দিলাম। কি দিলাম? পানিটা গিলাসে ঢালো। আপনি বললেন পারবনি। কি বললেন? পারবনি। এটা একটা উত্তর হলো তো?
যাই পারবো না, গিলাসে পানি ঢালতে পারবো না। আর একটা বললেন যে ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, কি হলো পানি ঢাললেন, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ঠিক আছে ঢালবো। আবার 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল, দুটো উত্তর কি এক? প্রথমেরটা ইনকার আছে, প্রথমেরটা কি আছে? ইনকার। যখন আপনি দাড়িকে ইনকার করবেন কাফের হয়ে যাবেন। দাড়ি ফাড়ি মানি নাই সব কে যাবেন সঙ্গে সঙ্গে। আপনি যতই টুপি পরেন, আপনি যতই জুব্বা পরেন, আপনি কি কাফের? কেন? আপনি ইনকার করেছেন, আল্লাহর হুকুমকে ইনকার করেছেন, আল্লাহ রসুলের হুকুমকে ইনকার করেছেন, কাফের হয়ে যাবেন। কিন্তু আপনাকে যখনই প্রশ্ন করাবে কেন দাড়ি রাখেন নে, আমার অন্যায় হয়েছে। অনেকে দাড়িতে কলপ লাগায় না, কলপ, এটা শরিয়াতে চলবে? কেন কলপ লেগেছ? আমার অন্যায় হয়েছে, নাউজুবিল্লাহ, আমি মাফ করে দেবেন। এখানে হয়তো আল্লাহ মাফ করেন, আমি কিন্তু বলতে হবে, হালে শুনবে কি করে, শিখবে কি করে, কথা বলেন না। কিন্তু এখানে বললে কারো গায়ে লাগবে না, ডাইরেক্ট বললে গায়ে লাগতে পারে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এই জন্য ওয়াজের মজলিসগুলোই সব বলা যায়, মানুষ কারো কষ্ট হয় না, কিন্তু সবাই বুঝতে পেরে যায় ব্যাপারটা। কথা ঠিক না বেঠিক? কেন কলম এসব ছাড় দিকিন, ইসলামের সব আইন ফাইন আমি মানিনি, সর, কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কেন? অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমি ভুল করেছি, আল্লাহ মাফ করো। সে আর কাফের হলো না, সে ফাসেক। কেন সুদ খেচ্ছ? ওইসব সুদ কেন খাও তুমি? ওইসব সুদ ফুট রেখে দিকে, যেসব ওইসব আইন রেখে দিকে, তুলে রেখে দিয়ে চালে গুজে রাখ, কে যাবে? কেন সুদ খাও? অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই বুঝছেন আপনারা? মেয়ে দেখারে বলা হলো, পর্দা করুনি কেন? মেয়ে দেখার কেন পর্দা করুনি? ওইসব পর্দা ফর্দা রেখে দিকে যা, ওইসব পর্দা ফর্দা আমি মানি না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেন পর্দা করুনি? অন্যায় হয়েছে, করবো, ইনশাল্লাহ করবো। করে নে, করবো, যে ইনশাল্লাহ করবো। কি হলো? ফাঁসে। সব কাফের জাহান্নামে যাবে, সব কাফের জাহান্নামে যাবে, কিন্তু সব জাহান্নামী কাফের নয়। সব কাফের জাহান্নামী, কিন্তু সব জাহান্নামী কাফের নয়। এটা মাথায় ঢুকছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এখন দাড়ি যদি সব হতো, তাহলে দাড়ি চাঁচলেই সে কি হয়ে যেত? দাড়িটা ইমানের মূল শর্ত নয়। নামাজি যদি মূল শর্ত, ইমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব কি? নামাজ। কি? নামাজ। কিন্তু নামাজটা মূল নয়। যদি মূল হয়ে যেত, নামাজ কাজা করলে কাফের হয়ে যেত। এমন পর্যন্ত বলা হয়েছে যে মোমেন আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। মোমেনরা নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না, এমন পর্যন্ত। মানে চিনার উপায়, মোমেন আর কাফের চিনার উপায়, মোমেন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। কিন্তু এটা যদি মূল হতো, তাহলে এক ওয়াক্ত নামাজ কেউ যদি ছেড়ে দিত, সে কি হয়ে যেত? কাফের। এবার বলেন, আমাদের নামাজ ছাড়া আছে না নেই? বলেন না। ছেড়ে গেছে, বাসেতে, এতে, ওখানে প্লেনে ছেড়ে গেছে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। তাহলে এগুলো ইমানের মূল নয়, কিন্তু এগুলো ইমানের দরকার, এগুলো ইমানের দরকার। একটা মিলিটারি হতে গেলে মূল শর্ত হচ্ছে দুটো। কটা? দুটো। একটা হাইট আর একটা চেস্ট। হাইট নেই, চেস্ট নেই, বড় বড় কলেজের সার্টিফিকেট আছে, ও মিলিটারি হতে পারবে? কিন্তু হাইট আছে, চেস্ট আছে, এবার সে, এই লোকটা মিলিটারি হওয়ার যোগ্য। হাইট আছে, চেস্ট, দুটো শর্ত আছে, হাইট আছে, চেস্ট আছে, মিলিটারি হওয়ার যোগ্য। ওই রকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার মধ্যে থাকবে, এ মোমেন হওয়ার যোগ্য। এ মোমেন হতে পারে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত, উম্মতিরা, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। মূল প্রথম শর্ত হচ্ছে ঈমান দরকার। ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ দরকার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরকার। এই দুটো যার মধ্যে থাকবে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে, সে নিজেকে মুমিন বলে দাবি করতে পারে। জেনে রেখে দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু বললে হবে না। কত লোক পড়ে, অন্য ধর্মের কত লোক বলে বলে বেলায়, অন্য ধর্মের লোকরা বক্তব্য দিতে দিতেও কতজন কলেমা পড়ছে। না না না, এর মধ্যে শর্ত আছে। আমি আপনাদের ঘরে
পরিষ্কার বুঝিয়ে দিয়ে যাচ্ছি সাধারণ মানুষ আপনারা, যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে আমরা আর আমাদের নেই, আমরা আর আমাদের নেই, আমাদের চোখ আর আমাদের নেই, আমাদের কান আর আমাদের নেই, আমাদের জুবান আর আমাদের নেই, আমাদের খাওয়া আর আমাদের নেই, আমাদের হাসি আর আমাদের নেই, আমাদের কান্না আর আমাদের নেই, আমাদের বলা আর আমাদের নেই, আমাদের পছন্দ আর আমাদের নেই, আমাদের অপছন্দ আর আমাদের নেই। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, আমাদের সমস্ত কিছু আল্লাহ আল্লাহ রসুলের হয়ে গেছে, আল্লাহ আল্লাহ রসুলের হয়ে গেছে। আমাদের চোখ আল্লাহ আল্লাহ রসুলের, আমাদের কান আল্লাহ আল্লাহ রসুলের, আমাদের জুবান আল্লাহ আল্লাহ রসুলের, আমাদের জান আল্লাহ আল্লাহ রসুলের হয়ে গেছে। যখন যা দরকার আল্লাহ আল্লাহ রসুল চাইলে আমাদের সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিতে হবে। যদি আমার আল্লাহ আল্লাহ রসুল আমাদের কাছ থেকে জান চায়, সঙ্গে সঙ্গে মাথা হ্যাট করে যখনই জানটা দিয়ে দেবে, আমার আল্লাহ আপনাকে এমন জিন্দা বানিয়ে দেবে, আমার আল্লাহ পাক আপনাকে এমন জিন্দা বানিয়ে দেবে, মরার পরে জান্নাতের খাবার ওয়াক্তে ওয়াক্তে আমার আল্লাহ কবরে পাঠিয়ে দেবে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমাদের জান আর আমাদের সব কার? আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো বদরে যেতে হবে, বদরে যেতে হবে। কিছু কিছু সাহাবা, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ, কিছু কিছু লোক চিন্তা করলো, পিছিয়ে গেল। কিন্তু 313 জন সাহাবা হুজুর পাকের সাথী সঙ্গী, তারা কিচ্ছু চিন্তা, 8টা তলোয়ার, তারা জানতো ওখানে 1000 তলোয়ার এসেছে, 1000 ঢাল এসেছে, 1000 নেজা এসেছে, তীর এসেছে, হ্যাঁ তখনকার জামানার সবচেয়ে উন্নত যুদ্ধের ড্রেস সব আছে। আর হুজুরের কাছে 8টা তলোয়ার। একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ কিছুই নেই, বলে খেজুরের ডাল ভেঙে নিয়েছে। খেজুরের ডাল নিয়ে লড়াই করতে যাচ্ছে। তারা জানতো না যে কোথায় যাচ্ছি, তারা তো জানতো কোথায় যাচ্ছি, তার সত্ত্বেও কেন তারা গেল? জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তোমাদের ভয় লাগে না? বলে আমরা কি জানি, যখন কলেমা পড়ে নিয়েছি আমরা আর আমাদের নেই, আমরা আল্লাহ রসুলের হয়ে গেছে। যেখানে বলবে সেখানে, বদর বলছে বদর, ওহদ বলছে ওহদ। হ্যাঁ সাহাবা হুজুরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর এই বদর ওহদ কি আপনি বলেন, আমরা পৃথিবীর সুপার পাওয়ার কাইসারে রোম, কেসরায়ে ইরান, আমরা তাদেরও দরওয়াজা গিয়ে খাটখাটাবো একবার, জোরে বলেন সুবহান। মাথায় ঢুকছে? তাহলে আমরা যখন কলেমা পড়েছি, কলমা শরীফ যখন আমরা পড়ে নিয়েছি, তাহলে আমাদের সবকিছু কার হয়ে গেছে? আল্লাহ আল্লাহ রসুলের হয়ে গেছে। তা চোখটা কার? আল্লাহ আল্লাহ রসুল। আল্লাহ আল্লাহ রসুলের হুকুম ছাড়া যে জিনিসটাকে দেখবেন ওটাই কি হয়ে যাবে? জোরে বলে গুনাহ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রসুলের হুকুম ছাড়া যে কথাটা জুবান দিয়ে বের করবেন, কি হয়ে গেল? গীবত করা যাবে, মিথ্যে কথা বলা যাবে, পরচর্চা করা যাবে, কাউকে তোহমত লাগানো যাবে, কি হয়ে গেল? গুনাহ হয়ে গেল। গুনাহ হয়ে গেল। তো এবার আপনাকে কেউ যদি বলে, কি বে পরচর্চা, কি 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 পরচর্চা করছে কেন? হ্যাঁ বদমাইশ, কেন পরচর্চা? আপনি তখন রাগে বললেন, ধর রেখে দিকে যাই, সব কি হয়ে গেল? কাফের। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সকলকে কি করতে হবে? আমাদের জুবান, আমাদের হাত সব আল্লাহ রসুলের হয়ে গেছে। আল্লাহ না করেন, যদি চোখ দিয়ে আল্লাহ রসুলের হুকুমের খিলাফ কিছু হয়ে যায়, খিলাফ কিছু হয়ে যায়, আমাদের সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করলে কি হবে? গুনাহটা মাফও হয়ে গেল, আবার আল্লাহ উল্টো দিকে সওয়াবও দান করলো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এই হাত আল্লাহর হয়ে গেছে, আল্লাহ রসুলের হাত। নিজের ইচ্ছায় যখন কাজ করবেন গুনাহ হবে। যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ হতেই হবে। কুল্লু বানি আদমা খাত্তাউন, আদম সন্তান গুনাহ ছাড়া নেই, সবাইয়ের গুনাহ আছে। তাদের মধ্যে ভালো যারা তওবা করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ যারা তওবা করে তাদের করে ভালোবাসে। যারা গুনাহ করে ফেললো, ফিরে এসে তওবা করলো, আল্লাহ তাদের কি করে? পছন্দ করেন, ভালোবাসেন। আমাদের কি করতে হবে? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পুরো আল্লাহ রসুলকে দিয়ে দিয়েছি। আমাদের হাসিও নেই, আল্লাহ রসুল খুশি, আমরাও খুশি। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ, আমরাও নারাজ। আর নবীকে দুঃখ দিবা, কাকে দুঃখ দিবা?
জোরে বলেন। এটা কোরআন শরীফ আল্লাহ বলেছেন যে নবীকে এজিয়াত পৌঁছালে সেটা আল্লাহকে। আল্লাহ কি দুঃখ হয়? আল্লাহ কি নওজের দুঃখ কষ্ট আল্লাহর হয় এসব? আল্লাহ এগুলো থেকে পাক, এগুলো থেকে পাক। আমাদের দুঃখ কষ্ট, কিন্তু রাসূলুল্লাহর দুঃখ আল্লাহর দুঃখ। যখন রাসূলুল্লাহর দুঃখ কেউ দেবে, হুজুর নারাজ, আমরাও নারাজ। হুজুর দুঃখিত হয়ে চোখের পানি ফেলে, আমরাও কাঁদবো চোখের পানি ফেলে। কথা ঠিক না বেঠিক বলে? আমাদের সব আল্লাহ রাসূলের হয়ে গেছে, পছন্দ অপছন্দ। হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন। এটা কার পছন্দ? খুব ভালো করবে। আল্লাহ কি কদু খায়? খুব ভালো করবে। আল্লাহ পাক কি খান? আল্লাহ পাক কি খায়? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, না, হুজুর পাক কদু খায়। এখন কেউ যদি শুধু বলে আল্লাহ নবী বাদ দেয়, শুধু যদি বলে আল্লাহ নবী বাদ দেয়, আল্লাহ তো খাই না, নবী পাক খায়, তাহলে খাওয়ার পছন্দ কোথা থেকে পাবো? রাসূলুল্লাহর কাছ থেকে। তাই আল্লাহ রাসূল দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ দরকার, মুহাম্মদুর রাসূলুল্লাহ দরকার। হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাকিরের ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি শোনে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, এটা শোনার পরে কেউ যদি বলে আমার কদু খেতে ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? সে হুজুরের পছন্দকে অপছন্দ করেছে, হুজুরের পছন্দকে অপছন্দ করেছে। কারণ আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, আমাদের পছন্দ আর আমাদের নেই, আমাদের পছন্দ আল্লাহর রাসূলের পছন্দ। আমাদের ঘুমানোটাও আমাদের নেই, শুতে পারি কিন্তু আল্লাহর হুকুম হলে ফজরে উঠে পড়ো আর ঘুমানো যাবে না, তাহাজ্জুদ ওঠো আর ঘুমানো যাবে না। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি আমরা আল্লাহ রাসূলের অপছন্দনীয় কোনো কাজ করে ফেলে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। এক নম্বর হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নিলাম। এবার হক আদায় করতে হবে, শুধু কলমা পড়লে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যখন কলমা পড়ে নিয়েছি, আমরা আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছে, আমাদের পছন্দ অপছন্দ সব আল্লাহর রাসূলের হয়ে গেছে। আল্লাহ না করেন, যদি আমরা নিজের মন গড়া কিছু করতে চাই, যদি আমরা নিজের মতন করে দেখতে চাই, নিজের মতন করে শুনতে চাই, নিজের মতন করে বলতে চাই, নিজের মতন করে ধরতে চাই, নিজের মতন করে যেতে চাই, নিজের মতন করে পছন্দ করি, খুশি পালন করি, গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আল্লাহ না করেন, যদি হয়ে যায়, হয়ে যাওয়ার পরে কেউ যদি গুরামি করে, ও সব আমি পারবো না, ও ঠিক করেছি দেখেছে, ঠিক করেছি শুনেছে, যদি সে তার উপরে ইস্তেকামাত করে, যদি গুমরাহির উপরে জোর জবরদস্তি করে, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমাদের ভালো হচ্ছে এটা, আল্লাহ না করেন যদি গুনাহ হয়েও যায়, সঙ্গে সঙ্গে মাথা হ্যাট করে তওবা করতে হবে, ছোট হয়ে যেতে হবে, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ রাসূল এটাকে অপছন্দ করতেন, আমি এটাকে পছন্দ করেছে, আমার গুনাহ হয়ে গেছে, আমার আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। হুজুর পাকের নালায়ন পাকের বরকতে, হুজুর পাকের ওসিলাতে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ বড় দয়াময়। আল্লাহ নিজে বলেছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, বান্দা আমার কাছে তওবা করো, আমি আল্লাহ গুনাহ মাফ করনে ওয়ালা। যারা হবে না সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে ঈমানওয়ালা হয়ে চলতে হবে। যে আচ্ছা একটু আগে আগে আসেন তো, ওনারা বসতে পারছেন না, যদি পারেন একটু সরে আসেন, সামনের দিকে আসেন। থাক থাক থাক। দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা ताजेदारे हरम ऐसे शहंशाह दीन, तुम पे हर दम करोड़ो दरूद सलाम, हो निगाहे करम हम पे
سلطان دین تم پہ ہر دم کروڑوں درود و سلام. دور رہ کر ندام ٹوٹ جائے کہیں، دور رہ کر ندام ٹوٹ جائے کہیں، کاش طیبہ میں اے میرے ماہ مبین دفن ہونے کو مل جائے 2 گز زمین، دفن ہونے کو مل جائے 2 گز زمین، تم پہ ہر دم کروڑوں درود و سلام. تاج دار حرم ایسے شاہ دین تم پہ ہر دم کروڑوں درود و سلام. کوئی حسن عمل پاس میرے نہیں، کوئی حسن عمل پاس میرے نہیں، پھنس نہ جاؤں قیامت میں مولا کہیں، دفن ہونے کو مل جائے 2 گز زمین، تم پہ ہر دم کروڑوں درود و سلام. تاج دار حرم اے شہنشاہ دین تم پہ ہر دم کروڑوں درود و سلام. تیری یادوں سے معمور سینہ رہے، تیری یادوں سے معمور سینہ رہے، لب پہ ہر دم مدینہ مدینہ رہے. اے شافی امم لاج رکھنا تمہیں، بس میں دیوانہ بن جاؤں سلطان دی، تم پہ ہر دم کروڑوں درود و سلام. تاج دار حرم اے شہنشاہ دین تم پہ ہر دم کروڑوں درود و سلام. اللہم پیارے حاضرین مجلس, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন খাস সবরে শনির মজলিস। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে এটা আমি নিজের কথা তো বলে সময়টা নষ্ট করতে পারবো না, তাই বেশি জ্ঞান আমার নেই। হ্যাঁ, মূর্খ সূর্খ মানুষ মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ঘরে আল্লাহ পাঠিয়েছেন, চলছে। আর না হলে কুকুরও জুনায়েদের কাছে যেত না, সাফ সাফ কথা। ওই জন্য আমার আলহামদুলিল্লাহ আমি জমিনের সাথে মিশেই থাকি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আমার অহংকারও নেই, তাকাব্বুরও নেই, ফকরও নেই। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রেখেছেন। কথা বুঝতে পেরেছেন? অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে শেষ করে দেয়। আল্লাহ সব সহ্য করে, অহংকার সহ্য করেন না। কথা বুঝতে পেরেছেন? একদম জমিনের সাথে মিশেই কথা বলছি, দু এক কথা শোনাচ্ছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই আখিরাতে যাব, এবার আমাদের যাওয়ার পালা। নামাজ তো 5 ওয়াক্ত নামাজ 5 বার পড়ে নিলাম, বছরে একবার রোজা, বাস কথা শেষ, আর কিছু নেই। বুঝতে পারছেন না? ফজরে জোহরে ঈশার নামাজ পড়েছেন আপনারা? আমার পড়া হয়নি, তার মানে আমার উপর এখন ফরজ আছে। আমার উপর ঈশার নামাজ কি ফরজ মাথায় আছে, কিন্তু আপনারা পড়ে নিয়েছেন, মানে ফরজ আদায় হয়ে গেছে। আর সারা রাত কোনো ফরজ আছে নাকি আপনাদের উপরে? বাস কথা শেষ। এবার কি হবে? কথা দায়িত্ব শেষ, নামাজটা পড়ে মানে শেষ, দায়িত্ব শেষ। আখলাক, চরিত্র,
উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র আপনার সাথে সাথে। আপনি মায়ের সাথে কি ব্যবহার করছেন, বাপের সাথে কি ব্যবহার করছেন, ওই যে রাস্তা থেকে যে টাকাটা খুঁড়ে পেলেন ওটা কি করলেন, ওখানে গাছের ফলটা পেরলেন কেন পারলেন, এই একটা মুসাফির এসছে তাকে কেমন ধমক দিচ্ছেন আপনি, কথা ঠিক না? কথা ঠিক না ঠিক না? আমাদের সাথে আছে। হ্যাঁ, আপনার থেকে বয়সে বড় তার সঙ্গে কি ব্যবহার করছেন, আপনার থেকে বয়সে ছোট তার সাথে কি ব্যবহার করছেন। হ্যাঁ, আপনার সামনে আপনার ছেলে ভুল কাজ করলে আপনি কি শিক্ষা দিলেন, আপনার ছেলে মোবাইলে জোরে জোরে গান শুনছে আপনার সামনে বসে বসে, আপনি কি বললেন তাকে, মিউজিক চালাচ্ছে, কি করলেন, রিলস দেখছে, নাচ দেখছে, কি বললেন, এ পুরা জীবন মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আমাদের সাথে চোখ, হাত, নাক, মুখ, কান আল্লাহ যা দিয়েছেন এগুলো আল্লাহর হুকুম হচ্ছে না আল্লাহর হুকুমের ফরমাবরদারি করছে না নাফরমানি করছে, ফরমাবরদার না নাফরমান, এই হিসাব। অতএব আমাদের সকলকে খুব মেহনত করতে হবে। আমরা কি মনে করি শুধু নামাজ পড়লেই হয়ে গেল, নামাজ পড়লে হয়ে গেল? পেটে যদি হারাম চলে যায়, আর সারা মুসকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে সারা জীবন নামাজ পড়ে পড়ে কোমর যদি বাঁকিয়ে ওই যে তীর কামান আছে না ধনুক, এই ধনুকের মতন যদি বেঁকে যাও পুরো, অনেক মুরব্বী দেখবেন এরকম বেঁকে গেছে, আমার ওখানে আছে, নামাজ পড়ে সত্যিকার নামাজ পড়ে মুরব্বীটা পুরো ধনুকের মতন হয়ে গেছে। আর পেটে যদি হারাম চলে যায়, হুজুর বলছে যদি ধনুক হয়ে যাও তোমার একটা সেজদা আল্লাহ কবুল করবে। হারাম খেয়ে টপাটপ করে সেজদা মারছে, শুধু নামাজ পড়লে হলো? হ্যাঁ, জেনে রেখে দেবেন আল্লাহ দয়াময়, বান্দা কিন্তু দয়াময় নয়। একটা হকুল্লাহ, একটা হকুল ইবাদ, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। আল্লাহর হক নষ্ট করলেন, আপনি নামাজ কাজা করে ফেললেন, আপনি হারাম খেয়ে ফেললেন, আপনি মদ খেয়ে ফেললেন, কারো কাছে গুনাহ করলেন না আল্লাহর কাছে গুনাহ করলেন বলেন? আর কাউকে ধাক্কা মেরে দিলেন, মা বাপের মনে ছুরি চালিয়ে দিলেন, একদম বাপ মা কাঁদছে বসে বসে। হ্যাঁ, কাউকে এত জ্বালান জ্বালিয়েছেন সে একা ঘরে বসে বসে কাঁদছে, তারপরে জুলুম করেছেন আপনি। বন্ধু বান্ধবী একসাথে মিলে তারপরে পেছনে লাগিয়েছেন, তারপরে চতুর্দিক থেকে তাকে চেপে ধরে রেখেছেন, জুলুম করে রেখেছেন, আর সে ঘরে বসে বসে আল্লাহর কাছে কাঁদছে, বদদুয়া করছে আপনার। এর হিসাব কে দেবে? এর হিসাব কে দেবে? অতএব আখলাক, আপনার শরীরটা নিয়েই তো আপনার সবকিছু, চোখ, হাত, নাক, কান, মুখ, দিল, এসব আল্লাহর হুকুমে, এসব আল্লাহকে দিয়ে দিয়েছে, আর আমাদের নেই। আমি যে অন্যজনের কাঁদবো, অন্যজনের জন্য কাঁদলেও গুনাহ হয়ে যাবে, হাসলেও গুনাহ হয়ে যাবে। আবার আল্লাহর জন্য কাঁদলে জাহান্নামের আগুন হারাম হবে, আল্লাহর জন্য হাসলে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। একবার জোরে বলে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব আমাদের সকলকে কি করতে হবে? কলমা যখন পড়ে নিয়েছি সব আল্লাহ রসুলকে দিয়েছে, আমাদের কি যদি আল্লাহ না করেন, ভুল হয় না, আমার গুনাহ নেই, আমার গুনার কথা শুনলে মুখে থুতু ফেলবেন আমার, আল্লাহর কসম বলছি। ওপরে চকচকে সুন্দর করে বসে মিষ্টি মিষ্টি কথা, আমার গুনার কথা আমি আমাকে যদি আল্লাহ ধরে ফেলে আমি জাহান্নামে যে নিচেই যাব, আপনারা অত নিচেই যাবেন না, এত নিকৃষ্ট। গুনাহ ছাড়া মানুষ আছে না? কে গুনাহ করে না? কোন লোকটা গুনাহ করে না? গুনাহ আছে, গুনাহ আছে, কিন্তু তওবা করতে হবে। কি করতে হবে? তওবা, মাপ চাইতে হবে। যখনই আল্লাহর হুকুমে বেখিলাফি আল্লাহ রসুল যেটাকে দেখতে মানা করেছে সেটা দেখে ফেলবেন, তওবা করুন, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করেন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদ, এ আমার বান্দা। আল্লাহ আয়াত নাযিল করছে গুনাহগারদের জন্য। আল্লাহ বলতে পারতো হে আমার গুনাহগার বান্দা? না, আল্লাহ বলছে আমার বান্দা। যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন না, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলা আব্দুন, এখানে কি বলেছে হুজুর পাককে? আল্লাহ পাক কি বলেছে? আব্দুন। আর এখানে আল্লাহ পাক বলছে কুলিয়া ইবাদ, এখানে কি বলেছে? আব্দুন, বান্দা। হুজুর পাককে আল্লাহ বান্দা বলছেন এখানে মেরাজে নিয়ে যাওয়ার সময়, আর আমাদের গুনাহ মাফের সময় আল্লাহ পাক আমাদের বান্দা বলছেন।
যেটা হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত ভালোবাসেন আমাদের। অন্য কিছু তো বলতে পারতেন, গুনাহগাররা বলতে পারতেন তো আল্লাহ মালিক বললে আমাদের কোনো অসুবিধা হতো কি? আমরা খুশি হতাম না বেজার হতাম? নাউজুবিল্লাহ, খুশি হতাম। কিন্তু আল্লাহ কত ভালোবেসে বান্দা বলে ডেকে বলছে, যারা জুলুম করে ফেলেছো নিজের নফসের উপরে, মানে আমি যেগুলোকে নিষেধ করেছি সেগুলো করে ফেলেছো, আসো, ভয় খেয়ে যেওনি, এসো আমার কাছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেওনি, আসো, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। কেন মাফ করবে? আল্লাহ বড় মাফ করেনেওয়ালা, দয়াময় দাতা হচ্ছেন। একবার জোরে বলেন সুবহান। অতএব আমাদের পুরা জিসমকে আল্লাহর হুকুমে পরিচালনা করতে হয়, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের দুনিয়ায় সুযোগ দিয়ে রেখেছেন। আমার আল্লাহ আমাদের মেরে দেননি। ঘরের পাশ থেকে এই আজকে আমি যে ঘরটায় শুই ওই ঘরটা আমার দাদি যান শুতেন। আমার একটা ভাই গিয়েছেন, মানে ভাই অনেক বহুদিন পরে গেলেন, বলে এটা সেই দাদিজানের ঘরটা না? বলে হ্যাঁ, এখন এই ঘরটা আমি শুই। বলে কোনখানটাই দাদিজান শুয়ে থাকতে? আমি বলে এই জায়গাটা, হাত দিয়ে দেখালাম যে এই জায়গাটা, এই জায়গাটাই দাদি ইন্তেকাল হয়েছিল। তাহলে আমি যে ঘরটায় শুতাম ওই ঘর থেকে আমার দাদি বিদায় নিয়েছে। আমি এখন যে ঘরটায় শুই ওই ঘরটা দাদি শুতেন, আমার ঘরে আমার নিজের আমি যে ঘরটা ওই ঘরটাই দাদি ইন্তেকাল হয়েছে। আমি তখন ওপরে থাকতাম, একজন বাড়িতে থাকেন, মানে ভাইজান তাড়াতাড়ি আসেন, দাদি ছুটে এলাম, দাদি ইন্তেকাল। ওই ঘরটা এখন আমি শুই। আপনাদের হয়নি এরকম ঘটনা? আপনার ঘরের পাশে এরকম, আপনার পাশ আপনি শুয়ে আছেন, পাশের ঘরে আব্বা চলে, এরকম হয়েছে না হয়নি? বলেন না আপনারা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের আশপাশের লোকগুলো আমাদের ঘরের পাশ থেকে আমাদের আত্মীয় স্বজনেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হুকুম হয়নি, আমরা আল্লাহ পাক আমাদের হায়াতে রেখেছেন। একটা দিন চলে আসবে আমরাও দুনিয়া থেকে চলে যাব। কি নিয়ে যাবেন? যে সব কামাই আপনারা করছেন এগুলো নিয়ে যেতে পারবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, কবরে যখন বান্দা যায় তিনটে জিনিস সাথে যায়, দুটো চলে আসে, একটা সাথে রয়ে যায়। একটা যায় আহবাব যায়, দ্বিতীয় নম্বর আসবাব যায়, তৃতীয় নম্বর আমল যায়। এক নম্বর হচ্ছে আহবাব, তার ছেলে পুলে আত্মীয় স্বজন তার পরিবার বর্গ তার সাথে যায়, কিন্তু ফিরে চলে আসে মুখের উপরে মাটি ঢেলে দিয়ে ফিরে চলে আসে। দ্বিতীয় নম্বর হচ্ছে আসবাব, করা যায়, কি বলে, কুদাল যায়, নানা রকমের ঝুড়ি যায়, নানা রকমের জিনিসপত্র যায়, সেগুলো আসবাবগুলো ফিরে চলে আসে। খাটিয়া যায়, তারপরে নানা রকমের জিনিস যায় সাথে, সব ফিরে চলে আসে। তৃতীয় নম্বর তার সাথে আমল যায়। হুজুর পাক বলছেন আসবাব আর আহবাব পেছনে চলে আসে, আমল তার সাথে রয়ে যায়। এই আমল কামার জায়গা দুনিয়ায়। আমলটা কি? শুধু নামাজ নয়, চোখের আমল আছে, হাতের আমল আছে, কানের আমল আছে, জুবানের আমল আছে। আমার আল্লাহ তো কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার আল্লাহ জুবানকে বন্ধ করে দেবে। চোখ, বান্দার চোখ কথা বলবে, কান কথা বলবে, হাত কথা বলবে, আর পা কথা বলবে। হে নবীর উম্মত উম্মতিরা, যদি আপনি আপনার চোখ দিয়ে আব্বা আম্মার চেহারা দেখেন, আকা মাওলানা রাসূলুল্লাহর মুবারক রওজা দেখেন, আল্লাহর কাবা দেখেন, ভালো ভালো জিনিসগুলো দেখেন, ইনশাআল্লাহ চোখ তো বলবে আল্লাহ এই চোখ দিয়ে চোখের পানি বের করেছে, এই চোখ দিয়ে আপনার জন্য কেঁদেছে, এই চোখ দিয়ে আপনার হাবিবের রওজা মুবারক দেখেছে, এই চোখ দিয়ে আপনার ঘর কাবা দেখেছে, এই চোখ দিয়ে মানুষকে ভালো ভালো চোখে দেখেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কান আল্লাহ পাকের দরবারে সাক্ষী দেবে, আর হাত সাক্ষী দেবে, কসম সাক্ষী দেবে। যদি আমরা আল্লাহর হুকুম অনুযায়ী কাজ কাম করতে পারি, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের বদলা সাজা দেবে। আখিরাতে আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য এগুলোকে জারিয়া করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, যত রকমের ইবাদত করেন কবুল হয়েছে কি কোনো গ্যারান্টি আছে? বলেন, কবুল হয়েছে কি কোনো গ্যারান্টি আছে? কবুল হয়েছে কি কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যখন ওগুলো করবেন আপনার হক আদায় হয়ে গেল। নামাজ আমি পড়ে নিলাম, কবুল হলো না, হয়েছে না হয়নি
তোমার দেখার দরকার, এটা আল্লাহ পাকের ব্যাপার, কবুল করতে পারেন আবার নাও করতে পারেন, তিনার মর্জি মুবারক যেটা আছে সেটাই হবে। আমি আদায় করে নিলাম আমার মাথা থেকে হালকা, আমি হক আদায় করলাম। আল্লাহ বলেছেন নামাজ পড়তে, আমি নামাজ পড়ছি, কবুল হয় না আল্লাহ পাক জানেন, মাথায় ঢুকছে বুঝছে। ওরকম আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। আপনি হুকুমগুলো পালন করেন, এবার কবুল হলো না হলো আল্লাহ পাকের ব্যাপার। যখন পালন করবেন আমার আল্লাহ ওই হক থেকে তোমাকে আপনাকে বাঁচিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলকে ফিরে আসতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে, বলেন ইনশাআল্লাহ। কলমা পড়লাম, সমস্ত কিছু আল্লাহর রসুলের হয়ে গেছে, গোটা শরীরটাই আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী আমাদের পরিচালনা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আমার আল্লাহ পাক আমাদের হুকুম দিয়েছেন কি? কিছু মালি ইবাদত আছে। কি আছে বলে? পয়সার ইবাদত, যেখানে পয়সা খরচা করলে ইবাদত হয়ে যায়, মেহনত করতে হয় না, কোনো শরীরের কোনো কষ্ট লাগে না, পয়সা খরচা করলে কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। দান খায়রাত, জাকাত, এই মানুষ গরিবকে দান খায়রাত করবেন, হ্যাঁ, কোনো গরিব আছে, পাশের লোক আছে, হ্যাঁ, তাকে দিলেন, কিছু দিবেন, এই হচ্ছে মালি ইবাদত। কিছু ইবাদত বাদানি আছে, যেগুলো মেহনত না করে, পয়সা লাগবে না, মেহনত করলে ইবাদত। নামাজ, রোজা, এগুলো হচ্ছে কিসের ইবাদত? বাদানি ইবাদত। হ্যাঁ, এ কষ্ট করতে হবে। ইবাদতে বাদানি, এ কষ্ট করলেই ইবাদত হবে। আর ইবাদতে মালি, এ কষ্ট লাগবে না, পয়সা খরচা করলে ইবাদত হবে। হজ, এ ইবাদতে বাদানি, মালি, বাদানি ইবাদত, আবার মালি ইবাদত। ইবাদতে মালি, ইবাদতে বাদানি, এই হজ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এই হজ করতে গেলে পয়সাও লাগবে, আবার মেহনতও লাগবে। কি মেহনত? এই হাজি সাহেবরাই জানে যে মক্কা শরীফ, মদিনা শরীফে আপনি গেছেন হাজি সাহেব? হাজি সাহেব কেউ নেই? হাজি সাহেব এখানে কেউ? আপনি হাজি সাহেব? হ্যাঁ, পায়ের তলাগুলো যন্ত্রণা হয়নি? হ্যাঁ, মক্কা শরীফ, মদিনা শরীফ তওয়াফ করে করে কষ্ট হয়। যারা হাজি সাহেব জানে কঠিন কষ্ট, আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহ মাফ করে, নইলে কষ্ট বলতে নেই, শুধু বুঝাবার জন্য বলছি। বাদানের কষ্ট লাগে, আবার পয়সাও খরচা লাগে। এভাবে আমাদের সব ইবাদত গুলো করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, আল্লাহর হুকুম আপনাকে পালন করতে হবে, আর আপনার বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ বান্দা করে পাঠিয়ে, যদি আমাকে আল্লাহ পাক কুকুর করে পাঠাতো, কি গরু ছাগল করে পাঠাতো, কি কোনো পাথর, কোনো, এসব কাজ সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টি। এর ভিতরে বালি আছে না নেই? বালিটা কে তৈরি করলো? আল্লাহ। যদি আল্লাহ আমাকে বালি করে দিত, এখানে আমাকে চুনিয়ে দেওয়া হতো, ঝামেলা মিটে যেত কোনো। কিন্তু বান্দা করে যখন পাঠিয়ে দিয়েছে, আর কোনো রাস্তা নেই। হয় জাহান্নামে যেতে হবে, আর না হলে আর কোনো বাঁচার রাস্তা আছে? তৃতীয় নম্বর কোনো রাস্তা আছে নাকি? তৃতীয় নম্বর রাস্তা আছে? অতএব আমাদের সকলকে মেহনত করতে হবে। একটু আগেই আমি বলে দিয়েছি, আমরা সব মোমেন, আমরা বিশ্বাসী, কথা ঠিক না? আখিরাত, কিয়ামত, পুলসিরাত মেনে নিয়েছি, জাহান্নাম জান্নাত নেই। অতএব আমাদের মেহনত করতে হবে, মেহনত করে আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হয়, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বেশি বেশি করে মেহনত মুজাহাদা করার তৌফিক ইনায়াত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহনত করেন, খুব মেহনত করেন, আল্লাহ আমাদের সকলকে মেহনত করার তৌফিক ইনায়াত করেন। হ্যাঁ, যারা মেহনত করেছে তাদের দিকে তাকান, কি মেহনত তিনারা করেছেন। তিনারা তো, সাহাবাদের কি ব্যবসা বাণিজ্য ছিল না? সাহাবাদের ঘর সংসার ছিল না? তাদের বিয়ে শাদী ছিল না? তোমরা তো একটা করে বিয়ে করে, সাহাবারা দুটো তিনটে করে বিয়ে, চারটে করে বিয়ে শাদী করেছে। হ্যাঁ, তাদের ছেলেপুলে, তোমাদের একটা দুটো ছেলে হই হই করছো। সাহাবাদের কত ছেলেপুলে ছিলেন। হ্যাঁ, সব কিছুর বজায় রেখে আল্লাহর জন্য কি মেহনত করেছেন, এত মেহনত করেছেন। সারা পৃথিবীর ওলি আল্লাহ। সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো না, সে উটের পায়ের আঘাতে যে ধুলোর কোনা উঠতো, সেই ধুলোর কোনা পরিমাণ কেউ তার ধারে কাছে কেউ যেতে পারবে না, এত আল্লাহ পাক তিনাদের মাকাম বড় করেছেন। অতএব আমাদেরও সব মেহনত করতে হবে। মানে অনেকে বলে এই সময় দিনের উপরে চলা কঠিন, না, এ কথা বলা যাবে না, এ কথা বলা যাবে না। কেন? আল্লাহর দিন, হ্যাঁ, আপনাকে কঠিন মনে হচ্ছে, খবরদার, আল্লাহর হুকুম মেনে চলবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, নামাজটা পড়েন, আল্লাহর হুকুম পালন করেন, বলেন ইনশাআল্লাহ। 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 আমাদের বেশি বেশি করে আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে চলার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আসেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিই। ইয়া নবী সালামু
আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদমে সালামের তোহফা নজরানা পাঠাচ্ছি। আল্লাহ যেন আমাদের সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদমে পৌঁছে দেন সকলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই সালাম আমরা কাকে দিচ্ছি? হ্যাঁ, কার হুকুমে দিচ্ছি? জোরে বলেন। আল্লাহ পাক নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ ঈমানওয়ালা কে? লা ইলাহা ইল্লাল্লাহ। যার মধ্যে এই দুটো আছে সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। সে মনে মনে করতে পারে এই কথা আল্লাহ আমাকে বলছে। দাড়ি চাচা বেনামাজি হলেও সে নিজে নিজে মনে করতে পারে এই কথা কাকে বলছে? আল্লাহ তাকে বলছে। তাহলে আপনার যারা ঈমানওয়ালা আল্লাহ তাকেই বলছে দরুদ পড়ো নবীর উপরে, সালাম দাও নবীকে একবার। জোরে বলেন সুবহান। যেমন আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানওয়ালা, রোজা তোমাদের জন্য কি করে দেওয়া হয়েছে? ফরজ। আচ্ছা, রোজা নিয়ে কারোর ইখতিলাফ আছে? এখানেও আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারো অসুবিধা নেই। রোজা নিয়ে কারো সমস্যা হয় কি? কিন্তু নবীর উপরে দরুদ সালাম নিয়ে অনেকে সমস্যা করে না, করে না? আরে জোরে বলে। কারণ এটা নবীর সাথে রিলেটেড। আর মুনাফিক যারা হয় সব সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। আমরা মুনাফিক কি না, আমরা মুসলমান মোমেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের অন্তরে পুরা আছে। তাই আমাদের কোনো সন্দেহ ছাড়াই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব। আমার আল্লাহ হুকুম দিয়েছেন, তাই কাসরাতের সঙ্গে বেশি বেশি করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাকি রয়ে গেল দাঁড়ানো, কায়াম। এই যে দাঁড়িয়ে থাকা, এ বলে বেদাত। এ বলে রাসূলুল্লাহ জামানায় ছিল না, এটা নতুন করে এরা তৈরি করেছে, বেদাত। হ্যাঁ, যাই হোক, আল্লাহ বলেছে নবীকে সালাম দিতে, দাঁড়িয়ে দিতে বলেছে আল্লাহ। বলেন, কোরআন শরীফে আছে দাঁড়িয়ে দাও সালাম। বলেন, আল্লাহ বলেছেন বসে দাও। আল্লাহ দাঁড়াতেও বলেন নে, আল্লাহ বসতেও বলেন নে। আল্লাহ দাঁড়াতে মানাও করেন নে, বসতে মানাও করেন নে। আমরা দাঁড়িয়ে দিই হুজুর পাকের আদবে, সম্মানে, যে আমার আকা মাওলা রাসূলুল্লাহকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন, তিনাকে বসে বসে সালাম দেব। আমার এই ইমাম সাহেব এসছে আর আপনি যদি বসে বসে, মুয়াজ্জিন সাহেব এসছে আর আপনি হেলান দিয়ে বসে আসসালামু আলাইকুম, এটা বিয়াদবি মনে হয় না? একটু সোজা হয়ে বসেন, সালাম দিই। হুজুর পাকের থেকে বড় ইজ্জতওয়ালা আর কেউ আছেন? আল্লাহ সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহকে আল্লাহ সেরা ইজ্জত দিয়েছেন, একবার জোরে বলেন সুবহান। তাই হুজুর পাকের ইজ্জতে হুজুর মদিনা শরীফেই আছেন, এখান থেকে ইজ্জতে দাঁড়িয়ে আমরা রাসূলুল্লাহকে সালাম দিলাম। আচ্ছা, বলে নবী পাকের জামানায় ছিল না। যারা আহলে হাদিস, লামাজহাবি, এই গায়ের মুকাল্লিদ যারা আছে, তাদের বক্তব্য রাসূলুল্লাহ জামানায় এটা ছিল না। যখন রাসূলুল্লাহ জামানায় ছিল না, এটা করা মানে শিরক, এটা করা মানে বেদাত, তাই তো? রাসূলুল্লাহ জামানায় এমন জিনিস ছিল, এইটা ছিল না। আচ্ছা, হুজুর পাকের জামানায় শুধু কি সালামটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়াটাই ছিল না, না আরো অন্য কিছু ছিল? ছিল না, আরো অন্য কিছু ছিল না। কিন্তু তার ব্যাপারে কেউ মুখ খোলে না। নবী পাকের ব্যাপারে মুখ খোলে। কারণ রোজার ব্যাপারে কেউ মুখ খোলে না, দরুদ সালামের উপর মুখ খোলে। কারণ রোজা ডাইরেক্ট আল্লাহর সাথে ব্যাপার, আর দরুদ সালাম আল্লাহর সাথে ব্যাপার, কিন্তু ভায়া রাসূলুল্লাহর মাধ্যমে। এই শুনছেন আপনারা, বুঝছেন আপনারা? এজন্য তারা কি করে? এজন্য তারা এই নানা রকমের ফতোয়া দেয়। আমি আপনাদের একটুখানি বলে দিই, শুধু দরুদ, এই শুধু কায়ামটাই হুজুরের জামানায় ছিল না তা নয়, আরো অনেক কিছু ঘটনা আছে। যেমন শুধু এটা বেদাত নয়, কোরআন শরীফের মধ্যে বেদাত আছে। যে কোরআন আপনাদের ঘরে ঘরে আছে না, প্রত্যেকটা ঘরে যে কোরআন আছে, প্রতিটা কোরআন শরীফের ভিতরে বেদাত আছে। কি আছে বলেন? বেদাত, বেদাত আছে। কি বেদাত? কোরআন শরীফের ভিতরে জের জবর পেশ রাসূলুল্লাহ জামানায় ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের সময় এক জের জবর পেশের ব্যবস্থা করা হলো কয়েক শত শত বছর পরে, তাহলে অনেক দিন পরে ব্যবস্থা করা হলো। তা কোরআন শরীফে বেদাত আছে না নেই? নবীর জামানায় ছিল না, পরে হয়েছে। তাহলে এতে কি উম্মতের ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে? আয়াত ভাগ করা 6666 আয়াত হুজুরের জামানায় ছিল না, ভাগ করে পরে ওগুলোকে আয়াত সংখ্যা বসানো হয়েছে। এতে উম্মতের ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে? এখানে কেউ ফতোয়া দেয় না।
মসজিদে যে মেহরাব থাকে, ইমাম সাহেব যেখানটায় দাঁড়ান সামনেটাই যে ফাঁকা জায়গাটা, ওটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, পরে ওটাকে ইজাদ করা হয়েছে। হ্যাঁ, ওটা বেদাত। কিন্তু ওতে কি ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে মসজিদে? কারণ একটা পুরা কাতার বেঁচে যাচ্ছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, পেছনে ইমাম সাহেব পেছনে দাঁড়াতে হবে, একটা কাতার ইমাম সাহেব ঢুকে যাওয়ার কারণে পুরো কাতারটা মানুষ পেয়ে যাচ্ছে, এটাও বেদাত। আচ্ছা, মসজিদে যে দাগ দিয়া থাকে দেখেছেন আপনারা? লাইন সোজা করে সব পরস্পর দাগ দিয়া থাকে না কাতারে? ওই দাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, পরে ওই দাগ দেয়া হয়েছে। এটা বেদাত। কিন্তু এই নিয়ে কেউ কথা বলে না। মাদ্রাসায় বেদাত আছে। একটা পিরিয়ড হয়ে গেলে টং করে ঘন্টা মারে, দুটো তিনটে পিরিয়ড, 3টে ঘন্টা টিফিনে। এখন আবার ইলেকট্রিক সিস্টেম, এক একটা ঘন্টা। তারপর আরবি আদব পড়ানো, সরব পড়ানো, নুহু পড়ানো, এসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। এগুলো কি বেদাত। এ ব্যাপারে কোনো কথা নাই। সালাম কায়ামের ব্যাপারে কথা, কারণ কায়াম তো রাসূলুল্লাহর সাথে রিলেটেড। এরা মুনাফিক, এরা সব সহ্য করতে পারে। কোরআনে জেদ জবর সহ্য করে, কোনো অসুবিধা নাই। মসজিদে মেহরাব সহ্য করে, অসুবিধা নাই। মসজিদে লাইন সোজা করার জন্য, কাতার সোজা করার জন্য লাইন, অসুবিধা নাই। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিলে এদের বুক ফাটে, এদের কষ্ট হয়। এরা কারা? এরা মুনাফিক। ওদের কথা বাদ দেন। আমরা সাহাবাদের দলের লোক। আমরা কার দলের লোক? সাহাবারা বলেছিল, মদিনা শরীফ থেকে, মক্কা শরীফের থেকে মদিনা শরীফে হিজরতের পরে মায়েরা, বোনেরা, সাহাবারা সব চিৎকার করে করে বলেছিলেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই। বলেছে না বলেন? জোরে বলেন। বলেছে। এর মানে কি? চিৎকার করে করে তিনারা বলছিলেন, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই রাসূলুল্লাহ পাওয়ার শুকর আদায় করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাহাবাদের দলের লোক, তাই আমরা সবাই মিলে তলাল বাদরু বলি। আর মুনাফিকরা তলাল বাদরু বললে বলে বেদাত, শিরক, এ বলা যাবে না। কথা ঠিক না বেঠিক বলেন? আপনারা ওদের কথায় গুলি মেরে দেন, বাদ দিয়ে দেন। আমরা সবাই মিলে একসাথে হুজুর পাক আশা শুকর আদায় করে তিনাদের মতন নকল করে করে বলি যে আমরাও চাঁদ পেয়ে গেছি রসুল পেয়ে, আর হুজুর এসেছেন। আমরা আল্লাহ পাকের দ্বারা শুকর আদায় করে আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ, আমরা বলি বাকি আছে তো, আল্লাহ পাক জানেন কতদিন বাকি আছে। আমরা চলে যাব, আমাদের পরের নাসাল আল্লাহ বললে ওয়ালা। আমরা বলি যে কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারা নবী পাকের নামের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার শুকর আদায় করবে। একবার জোরে বলেন সকলে আমার সাথে সাথে আরবের লোকেদের মতন করে বলেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা
ওয়াজাবাত মাদাওয়ালিল্লাহি দায়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বাদরু মাদাওয়ালিল্লাহি দা। মজা আসে না নেই? যারা দেয় তারাই বোঝে, এ সবাই বুঝবেন কথা, ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে দেখে আম্মা জুলাইখা কি হয়ে গেছিল? দিওয়ানা হয়ে গেছে, দিওয়ানি হয়ে গেছিল। আর লোকেরা বলে জুলাইখা পাগলি হয়ে গেছে, গোলামের প্রেমে পড়েছে। একজন সুফির কাছে, ওলিয়া উলিয়ার কাছে গিয়েছিলেন। ওলিয়া উলিয়া বলেছে, ঠিক আছে তুমি যে জিনিসটা দেখে পাগলা হয়েছো সেই জিনিসটা একবার দেখিয়ে দাও। তখন কোরআন শরীফে এসেছে, সব মিশরের মেয়েগুলোকে ডাকলো, তার সাহেলি তার বন্ধুগুলোকে সব ডাকলো, বান্ধবীগুলোকে ডেকে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। আর ইউসুফ হুজুরকে বললেন যে ইউসুফ তুমি বেরিয়ে পড়বে, আর যাওয়ার সময় শুধু পর্দাটা একটু তুলে দিয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এলেন, নিকাবটা একটু তুললেন, তোলার সাথে সাথে ছুরি চলে গেল, আপেল পড়ে গেল, হাত কেটে গেল, খুন বেরিয়ে গেল। জুবান দিয়ে বলতে আরম্ভ করলো, যারাই বলছিল গুলাম 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 গুলাম, তারাই জুবান দিয়ে বলছে এই তো ফেরেশতা ফেরেশতা ফেরেশতা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, আল্লাহ পাক বলছে তোরা যা পারিস বলে গেছে, আমি তো জানি আমার ইউসুফ কি, আমার নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যারা জানে না তারা ফতোয়া দেয়, এ বেদাত শিরক কেন। একবার আয় এসে পড় একসাথে, তাহলে বুঝতে পারবি যে কি মজা হুজুর পাককে সালাম দিয়ে আর হুজুর পাকের উপরে দরুদ পড়ে। কথা ঠিক না বেঠিক বলেন? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বসে যান। বালাগালুলা বিকামালিহি কাশাবাত তুজাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কবুল করেন। দু এক কথা আল্লাহ বলালেন বললাম, বেশি মাথায় চাপ দিলাম না। একটা বিষয়ের উপর দু এক কথা বললাম। জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমরা সবাই মরে যাব, এবার আমাদের মরার পালা এসেছে। আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতের দিকে যেতে হবে। প্রথম শর্ত হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে যেন কোনো গাফলতি না থাকে, একদম পরিষ্কার। যখনই দেখবেন এটা আল্লাহর হুকুম, আমি করিনি, যদি কেউ বলে কেন করুনি, অন্যায় হয়ে গেছে, বাস কথা শেষ, ছোট হয়ে থাকবে। আমার দাদা হুজুর কেলা বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, আর আল্লাহর ওলি হয়ে মরতে যদি না পারো, আল্লাহ না করেন তোমরা ফাসেক হয়ে মরে যাও, তথাপি কাফের হয়ে মরে যেও না। কথা ঢুকছে? যদি কেউ বলে নামাজ মানি না, রোজা মানি না, এইসব দাড়ি ফাড়ি মানি না, ও মরে গেলে ওর জানাজার নামাজ পড়া হারাম। ওর মরে গেলে জানাজার নামাজ পড়া হারাম। মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়াই হারাম। ওই গরু ছাগল মরে গেলে যেমন খুঁড়ে পুঁতে দিতে হয়, নাহলে গন্ধ বেরোবে, এরকম পুঁতে দিতে হবে, ভাগারে ফেলে দিতে হবে। আর দাড়ি চাচা বেনামাজি বেরুজদার, কিন্তু মানে তার মরে গেলে তার জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, তার জানাজার নামাজ পড়তে হবে। হ্যাঁ, মুসলমানের দাফন কাফন, মুসলমানের কর্মস্থানে তার দাফন করতে, দাড়ি চাচা কিন্তু মুসলমানের হাল অবস্থা, তাকে কাফন পরাতে হবে, আতর লাগাতে হবে, খুশবু লাগাতে হবে, কবরে দিয়ে মিনহা খালা সুন্দর করে কবর। কেন? সে গুনাহগার ছিল, কাফের ছিল। এই বুঝছেন আপনারা? অতএব আপনারা খবরদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলের মধ্যে রাখবেন। যদি কোনো দেখবেন যে এই কথাটা আপনি জানেন না, কিন্তু পরে শুনেছেন যেটা আল্লাহ মাফ করেন, আমি ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করেন, হ্যাঁ আমি পারিনি, গুনাহগার, হ্যাঁ আমি মানি করতে পারিনি, আমি ইনশাআল্লাহ করব করব। তাতে ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। আরো অনেক কিছু মুখের মধ্যে আছে, বললে বলতে পারবো, কিন্তু আমি কালকে ফজর বেলায় ইনশাআল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় যাব।
একটু চুল ফুল কাটবো, একটু হুজুর পাকের দয় একটু সেজে বুঝে যেতে হবে না, হবে না? হ্যাঁ, হুজুর পাকের সুন্নাত, হুজুর পাক যখন ঘর থেকে বেরোতেন খুব পরিষ্কার করে সেজে বুঝে হুজুর বেরোতেন ভাই। যেই দেখতো হাই হাই, না দেখেছি না দেখবো, হুজুর পাকি একজন, জোরে বলেছে। হ্যাঁ, তো যাবো। হ্যাঁ, আমরা আবার দাড়িওয়ালা টুপিওয়ালা লোক, আমাদের একটু ভালো করে বেরোতে হয়। তাতে ঢুকছে, বুঝতে পেরেছেন? জাকমাক করে বেরোলে হবে না। আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা, আমাদের একটু ভালো করে সেজে বুঝে বেরো, কোনো জায়গায় গেলে একটু সেজে বুঝে যাবেন, খুশবু ফুসবু লাগিয়ে, আতর লাগিয়ে বেরোবেন। হ্যাঁ, যেন লোক দেখলে বলে হ্যাঁ যাচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আমি একটুখানি আমি বলে রেখেছি, ফোন করেছিল যেখানে একটু চুল ফুল কাটি, আমি বললো ভাই তাহলে আপনি এসে ফোন করবেন, কারণ ফোন করবে, যাবো একটু চুল ফুল কেটে একটুখানি, যেহেতু ন্যাড়া হয়ে যেতে হবে, ইনশাল্লাহ ন্যাড়া হয়ে যাবে, ন্যাড়াই হয়ে যায়। তো যাই হোক, তাও আল্লাহ মাফ করেন। তো এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আপনাদের 11টা পর্যন্ত টাইম ছিল, আমি আসতে লেট করেছি, আমি উঠেছি 40-এ, 10টা 40-এ উঠেছি, মানে 1 ঘন্টা 20 মিনিট আমার অজ হলো। আর একটা ছোট্ট কথা বলে ইনশাল্লাহ শেষ করে দেবো। তাবারুক কি প্যাকেট না, সব প্যাকেট 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 দিয়ে দেওয়া হবে। শুধু একটা ছোট্ট কথা, কুফা, কুফা বলে একটা জায়গা ছিল, জানেন আপনারা? কুফা মানে যে ঘটনা, যে কথাগুলো বলছিলেন এর ওপরেই আর একটা কথা। হযরত আবু বকর সিদ্দিক একদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর একদিন কুফায় অবস্থান করছিলেন। কুফায় আমি গিয়েছি, কুফা, কুফা, কুফার জুম্মা মসজিদ, যেখানে হযরত আলী হুজুরকে শহীদ করা হয়েছিল, যেখানে সব অনেক নবী পয়গম্বররাও গিয়েছিলেন। আমি সব ওখানে যে নামাজ পড়েছি। আর কুফা মসজিদের সাথে ইমাম মুসলিম হুজুরের রওজা মুবারক, ওখানেই পাশেই আছে হযরতে বশির বিন মুহাম্মদ হুজুরের মাজার। কুফার জুম্মা মসজিদ বিশাল বড় জায়গা। তো যাই হোক, তো কুফায় হযরত আবু বকর সিদ্দিক অবস্থান করছিলেন। খবর পেলেন যে কুফায় একজন যুবক ইন্তেকাল হয়ে গেছে। ওই চলো যাই তাহলে, জাহাজার ময়দানের থেকে জাহাজা হয়ে গেছে। কোথায় গেল? বলে কবরস্থানে। চলো কবরস্থানে, সাথী সঙ্গীদের কারণে কবরস্থানে গিয়ে দেখ কবর দিয়ে অলরেডি চলছে। হুজুরে গেলেন, কবর মাটি দিলেন, কবরের অর্ধেকটা ভর্তি হয়ে গেছে। কোথা থেকে ওর মা ছিল, ওই যুবকের মা ছুটে ছুটে এসে বলে, একবার ছেলের মুখটা দেখিয়ে দাও, একবার ছেলের মুখটা দেখ। লোকেরা ধরে ফেলে, কবর হয়ে গেছে, আর কি করে দেখবে, আর দেখা যাবে না। দেখছি আবু বকর সিদ্দিক খলিফা দাঁড়িয়ে আছে, মুসলিম জাহানের খলিফা। আমাদের এখনকার মতন তার নেতা নেন নাই, যে একটা বিল পাস করতে গেলে প্রথমে প্রধানের কাছে, তারপরে ব্লক সভাপতি, তারপরে এমএলএ, তারপরে এমপি, তারপরে অমুক, তারপরে তমুক, তারপরে, কথা ঠিক না বেটি? মুসলমান জাহানের আবু বকর সিদ্দিক বলে দিল, বাস ওটাই আইন হয়ে গেল, ওটাই সবকিছু, কথা ঠিক না বেটি? বল সরিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দাঁড়িয়ে আছেন। মা বলে, ইনি খলিফা। চিনতে পেরে আবু বকর সিদ্দিক খলিফা। হুজুরের জামাটা ধরেছে, জামার খোঁটটাকে ধরে, হুজুর একবার হুকুম দেন না হুজুর, আমি আমার ছেলে শেষবারে একবার হুকুম। এই মায়ের কাকুতি মিনতি দেখে আবার মাথার দিক থেকে মাটি তুলে তুলে কাফন বের করেছে। কাফন বের করার পরে বলে, একটু খুলে দাও। বলার সাথে সাথে যখনই মুখটা খুলে দেওয়া হয়েছে, দেখে ওই মুখ, ছেলের মুখ থেকে এত নূর বেরোচ্ছে, গোটা কবরটা আলোয় আলোকিত হয়ে গেছে। মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক বলে, এ ছেলে কি আমল করতো, ছেলে কি আমল করতো? সবাই বলে যে ছেলে সবচেয়ে গুনাহগার। আমাদের কুফার মধ্যে সবচেয়ে বাজে ছেলে হচ্ছে এটা। কুফার মধ্যে সবচেয়ে বাজে খারাপ ছেলে হচ্ছে কি এইটা। তখন আবু বকর সিদ্দিক বলেন যে বাজে ছেলে তো নয়, কিছু তো একটা আমল ছিল যাতে আল্লাহ খুশি হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, বলে কিচ্ছু নেই, সবচেয়ে খারাপ। ও চেহারা থেকে কি করে নূর বেরোচ্ছে, আমরা ওইটাই চিন্তা করতে পারছে। চাপা দিয়ে দিল হলো মাটি। সেই রাতটা চলে গেল। তার পরের রাতে আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার, ওলিয়া উলিয়া সাহাবা হুজুরা সব আছেন। আবু বকর সিদ্দিক হুজুর গেছেন, যে দেখে ওই জওয়ান ছেলে বসে আছে।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিলেন। হুজুর বলে, আবু বকর ওই ছেলেকে চেনো? বলে, যে হুজুর চিনি। সবাই বলে গুনাহগার, বাজে, খারাপ, কিন্তু চেহারা থেকে নূর চমকাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল ছেলেটা করতো যার ওসিলাতে আল্লাহ পাক এর উপরে এত রাজি খুশি হয়ে গেলেন, যার ওসিলাতে আল্লাহ এর উপরে এত সন্তুষ্ট হয়ে গেলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, সত্যিকারের এই যুবক গুনাহগার, সারা জীবন গুনাহ করেছে, তবে একটা আমল তার ছিল। কি আমল ছিল ইয়া রাসূলুল্লাহ? বলে, এই গুনাহগারের, এই জওয়ানের একটা আমল ছিল, সে গুনাহ করত সবের সামনে ঠিকই আছে, কিন্তু রাতের অন্ধকারে একা বসে বসে প্রতিটা গুনার জন্য চোখের পানি ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে তওবা করে নিত। হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? আর আমাদের সকলকে কি করতে হবে? কি করতে হবে? তওবা। যখনই দেখবেন আমি আপনাদের বললাম, আমি বললাম কি, আমি আপনাদের বললাম, শুনতে পাচ্ছেন তো আমার কথা? আমি আপনাদের বললাম, যখন আমরা কলমা পড়ে নিয়েছি, আমাদের সবকিছু কার হয়ে গেছে? আল্লাহ রাসূলের। যখনই আমরা আমাদের সবকিছু দিয়ে, টাকা দিয়ে হোক, ছেলে পুলেদের দিয়ে হোক, বাপ মাকে দিয়ে হোক, আত্মীয় স্বজনকে দিয়ে হোক, আমার গাড়ি দিয়ে হোক, আমার বাড়ি দিয়ে হোক, আমার জায়গা দিয়ে হোক, ধরেন আমার একটা জায়গা আছে এই ঘরের পাশে, আমি কি করলাম জন্য, শুনছেন আপনারা? নিজের চোখে আমাকে অনেকজন আমি নিজে সাক্ষী, হোটেলটাকে তোলার জন্য তার পাশেই যার জায়গা ছিল, সে কি করেছে, ওই জায়গাটা ঘিরেছে, ঘিরে সোর ছেড়ে দিয়েছে। আরে শুকর গো, শুকর। এবার হোটেলের পাশে হয়েছে, ঠিক আছে, 16 করে দেবো, 16 করে, একদম 16 করে। খাবার জায়গার পাশে যদি সোর ছেড়ে দেয়, কি গো বলেন? অনেক কথা চলে আসছে। খাবার হোটেলের পাশে, আর কেউ যাবে ওখানে? আপনারা যাবে না তো, গন্ধ বেরোবে, নোংরা বেরোবে, এই করে তার জায়গাটাকে সে অপব্যবহার করে মানুষের ক্ষতি করলো। আমাদের কাছে যখন কলমা পড়ে নিয়েছে, আমাদের কাছে যা আছে, শুধু শরীর নয়, ছেলে পুলে, বিবি, ছেলে পুলে, আত্মীয় স্বজন, বাপ মা, জায়গা জমি, গাড়ি বাড়ি, সব আল্লাহ। আমাদের খেয়াল রাখতে হবে যে এইগুলো যেন আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী পরিচালনা হয়, মানে আমার অধীনে যা আছে। যদি আল্লাহ না করেন, আল্লাহ রাসূলের বেখিলাফ কিছু হয়ে যায়, কি করবেন? জোরে বলেন। অহংকার করবেন না। যদি কেউ বলে, আমাকে কেউ যদি বলে গাঁটের নিচে লুঙ্গি কেন, অহংকার, অন্যায় হয়, ভুল হয়, তুই মেরে দে, জানে মেরে দেবে না, অন্যায় হয়ে গেছে, তোমার কাছে তো ভুল করিনি আমি। নামাজ পড়ুনি কেন, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। দাড়ি চাচ্ছা কেন, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। খবরদার, অহংকার করবে না, তাহলে ইমানের খাতরা হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে যদি অস্বীকার করে। আল্লাহ মাফ করে, বেশি বেশি করে তওবা করবেন। আমরা গুনাহগার, আমাদের তওবাটাই বেশি বেশি করে করতে হবে। আর ফরমাবারদারি করার চেষ্টা করবেন, দাড়ি রাখার চেষ্টা করেন, রোজা রাখার চেষ্টা করেন, নামাজ পড়ার চেষ্টা করেন, হুকুম হাকাম মেনে চলার চেষ্টা করেন। ছেলেগুলোকে নেকবক্ত করার, এই যে বাচ্চাগুলো বসে আছে, এগুলো হচ্ছে আপনাদের, কে জানেন, আপনাদের জন্য সাদকায়ে জারিয়া বসে আছে। যদি ছেলেপুলেগুলো মানুষ করে আপনি মরে যান, সারা জীবন ছেলেপুলের ইবাদত করবে, আল্লাহ কেটে কেটে আপনাকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম, দরুদ শরীফ। আল্লাহ
درشِ اللہم کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، جس نے اپنا سر کٹایا دین پر، جس نے اپنا سر کٹایا دین پر، اس حسین ابن حیدر کو سلام، کربلا کے جانثاروں کو سلام، کٹ گیا باجو علم بردار کے، کٹ گیا باجو علم بردار کے، صبر کے اس جام پیکر کو سلام، کربلا کے جانثاروں کو سلام، ننھے کی بچہ، ننھے کی شوخی زبان پیاس سے، ننھے کی سوکھی زبان پیاس سے، اس علی اصغر کی عظمت کو سلام، اس علی اصغر کی عظمت کو سلام، کربلا کے جانثاروں کو سلام، کس قدر دلہا بنے ابن حسن، کس قدر دلہا بنے ابن حسن، حضرت قاسم کی رفعت کو سلام، کربلا کے جانثاروں کو سلام، خون میں ڈوبی جوانی لال کی، خون میں ڈوبی جوانی لال کی، ہم سبھی شاہ مدنی کو سلام، ہم سبھی شاہ مدنی کو سلام، کربلا کے جانثاروں کو سلام، جس نے رکھ لی ابرو اسلام کی، جس نے رکھ لی ابرو اسلام کی، چادر زینب کی عظمت کو سلام، کربلا کے جانثاروں کو سلام، لٹ گیا سب کچھ مگر پردہ کیا، لٹ گیا سب کچھ مگر پردہ کیا، ان سبھی پردہ نشینوں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، کربلا میں جو ہوئے جتنے شہید، کربلا میں جو ہوئے جتنے
जितने शहीद उन सभी नूरी मजारों को सलाम, उन सभी नूरी मजारों को सलाम, करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को সালাম। কারবালায় যত মাজার আমার আল্লাহ আমার নসিব বড় করেছে, আমি সব জিয়ারত করে এসেছি, পুরা সব মাজার আল্লাহ জিয়ারত করিয়েছেন। এমনকি হুসাইন হুজুরের ধর মুবারক তো কারবালায় আছে, মাথা মুবারক মিশরে আছে। আমার আল্লাহ আমাকে মিশরে নিয়ে গিয়ে ওখানেও মাজার জিয়ারত করিয়েছে। কত বছর আল্লাহ মাফ করেন। কে শহীদ করলো? মুনাফিক, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মুনাফিকরা শহীদ করেছে। জুম্মার দিন 10ই রবিউল আউয়াল ছিল, এদিকেও আজান হয়েছে, এদিকেও আজান হয়েছে। কারবালায় হুসাইনি শিবিরেও আজান হয়েছে, এজিদি শিবিরেও আজান হয়েছে, একই আজান, এদিকে জুম্মা এদিকে জুম্মা, এদিকে খুতবা এদিকে, সব এক, কিন্তু দুজনের চিন্তা ভাবনা কি এক না। এদের শিবিরের আজানের চিন্তা ভাবনা ছিল যে নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হুসাইন হুজুরের গর্দান কেটে হলেও আমাদের গদিগুলোকে টিকিয়ে রাখতে হবে। আর এখানে 72 জনের শিবিরে আজান হয়েছিল, আর তাদের চিন্তা ভাবনা ছিল যে আমাদের জান দিয়ে হলেও হুসাইন হুজুরকে, রাসূলুল্লাহর আওলাদকে রক্ষা করতে হবে। আর হুসাইন হুজুরের চিন্তা ভাবনা নিজের জীবন দিয়ে হলেও নানা দিন ইসলামকে আমাকে বাঁচাতে হবে। একবার জোরে বলেন, এই দু ধরনের আজান এখনো আছে না নেই? আছে না নেই? হ্যাঁ, এখনো আজান হচ্ছে। হ্যাঁ, এক মসজিদ থেকে আজান হচ্ছে, বলছে মুনাজাত করা যাবে না, আল্লাহর কাছে হাত তোলা যাবে না। বলছে আল্লাহর কাছে হাত তুলতে গেলে তারও দলিল দিতে হবে, তাহলে তুই তোর মা আর বাপের দলিল নিয়ে বুকে ঘুরবি, ওটাই তোর বাপ, এর দলিল নিয়ে ঘোর। আল্লাহর কাছে হাত তুলে মুনাজাতেরও দলিল দরকার। এই বুঝছেন আপনারা? হ্যাঁ, দলিল আছে না নেই? আছে না নেই দলিল? আলহামদুলিল্লাহ আছে, হাদিস শরীফে আছে, সাহাবা হুজুরা নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে একসাথে কি বলে মুনাজাত করেছেন, দলিল আছে। কিন্তু আল্লাহ পাকের হাত তুলতে গেল মুনাজাত দলিল। এক মসজিদ থেকে বলছে না, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, সব আছে, মুনাজাত করা যাবে না, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, রাসূলুল্লাহর মাজারটা কেউ যদি ভেঙে দিতে পারতো, মানুষ শিরক থেকে বেঁচে যেত। আর এক মসজিদে আজান হচ্ছে, আর চিৎকার করে বলছে রাসূলুল্লাহ তহা, রাসূলুল্লাহ ইয়াসিন, রাসূলুল্লাহ মুদাসসির, রাসূলুল্লাহ মুজাম্মিল, রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, রাসূলুল্লাহ শাকিয়ে কাউসার, রাসূলুল্লাহ সাফায়ে মেহসার, রাসূলুল্লাহ সুলতানুল আম্বিয়া, রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া, রাসূলুল্লাহ রাউফুর রহিম, রাসূলুল্লাহ আকামাউলা হাবিবুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো মসজিদের আজান এক, বলেন না এক? আপনার কোন মসজিদে? এজিদি মসজিদে, হুসাইনি মসজিদে? জোরে বলেন। আমরা হুসাইনি মসজিদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খুব সাবধান, খবরদার। এই যে মিশরের কথা বললাম, আমি মিশরে 17 দিন ছিলাম, দাঁড়িয়ে দেখতে পাইনি। আমাদের সাথে সঙ্গীরা যে দাঁড়িয়ে আছে, আর ইন্ডিয়ার বাইরে থেকে যারা মানে এই মিশরের বাইরে থেকে যারা ঢুকেছে তাদের মুখে মিশরের লোকেদের দাঁড়িয়ে নেই। কারণ ওখানে দাঁড়িয়ে রাখলেই জেল হয়ে যাবে। দাঁড়িয়ে রাখলে কি হবে? দাঁড়িয়ে রাখলে কি হয় বলেন? জেল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সুন্নত তো, রাসূলুল্লাহ সুন্নত। মিশরে দাঁড়িয়ে রাখলে জেল হবে। মুনাফেক মুসলমান, বুঝতে পারছেন না? আপনি বুঝতে পারেন মুনাফেক মুসলমানরা, আপনারা বুঝতে পারছেন কি? মুনাফেক মুসলমান, ওর নাম হচ্ছে নুরুদ্দিন জামাল। কি নাম? নুরুদ্দিন জামাল। ইসরায়েলে গেল, নিজের মিশরের জায়গা ফিরে পাওয়ার জন্য ইসরায়েলের সাথে চুক্তি করলো। ইসরায়েল বলল ঠিক আছে, তোমার জায়গা তোমাকে ফেরত দেবো, কিন্তু তুমি দেশের আইন তৈরি করো, কোনো মুসলমান দাঁড়িয়ে রাখতে পারবে না, শুধু ইহুদি নাসারা দাঁড়িয়ে রাখবে। আইন পেশ হলো। পরে ওটা হুসনে মুবারক এসে আইন পাস করলো। এখন যদি কেউ দাঁড়িয়ে রাখতে চায়, কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে তাকে অ্যাপ্লাই করতে হবে, কোর্ট হুকুম দিলে সে দাঁড়িয়ে রাখতে পারবে, নচেত দাঁড়িয়ে রাখতে পারবে না। মুনাফেক মুসলমান, দেখেছেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুনাফেকেরা। আল্লাহ মাফ করেন, খুব সাবধান। আল্লাহ আমাদের হিদায়াত করেন, হেফাজত করেন। এজন্যই তো কারি আব্দুল বাসেতের
কিরাত দেখেন না আপনারা? ভিডিও দেখেছেন? কারি আব্দুল বাসির সাহেবকে ভিডিও দেখেছেন? ওনার দাঁড়িয়ে আছে। প্রশ্ন জাগে যে এত বড় কারি ওনার দাড়ি নেই কেন? দাঁড়িয়ে রাখলে জেল হয়ে যাবে। বড় বড় আলেম, বড় বড় শায়েখ, বড় বড় সুফি, কিন্তু দাড়ি নেই। মাথায় ঢুকছে? জগৎ বিখ্যাত সারা পৃথিবীর সেরা আলেম, দাড়ি নেই। কারণ জালেম সরকার বসে আছে, তোমার গলায় ছুরি চেলে তোমাকে মেরে দেবে, জান বাঁচানো ফরজ, তোমার 12 বছরের জেল দিয়ে দেবে। ওটাতে গেল মিশর, ওটাতে গেল মিশর। এই উল্টো দিকে হ্যাঁ কামাল আর তুর্ক, কামাল আর তুর্ক নাম শুনেছেন তো? কামাল আর তুর্ক তুর্কিতে আইন জারি করলো মসজিদে জামাত বন্ধ। মুসলমান দেশ, মুসলমান আইন জারি করছে, মসজিদে নামাজ পড়া যাবে না, মিনারগুলো ভেঙে দিল, মসজিদগুলোকে গইলে তৈরি করলো, আর মেয়েদের পর্দা তুলে দিল। বললো যে মেয়ে পর্দা করবে, হেজাব করে মুখের উপরে উন্না লাগাবে, 6 মাসের জেল হবে। কে করেছে? মুসলমান। কোনো হিন্দু করেনি, অন্য ধর্মের লোক করেনি। আল্লাহ পাক তো পরিষ্কার বলে দিয়েছেন, কোনো অন্য ধর্মের কোনো লোক মুসলমানের ক্ষতি করতে পারবে না। মুসলমানের ক্ষতি মুসলমান সে যে মুনাফেকরা করবে। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। মুনাফেক চেনার উপায় একটাই রাস্তা বলে দিয়ে যাচ্ছি। মুনাফেক চেনার একমাত্র উপায়, যার দিলে রসুলুল্লাহ নেই সেই মুনাফেক। যার দিলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, সে কি? মুনাফেক। অনেকে দেখবেন পরিষ্কার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা চলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বেদাত। ওকে মনে করবেন যে কেই মুনাফেক। এই হুজুর পাকের জামানায় ছিল, সাহাবাদের জামানায় ছিল, তাবিউনের জামানায় ছিল, তাবাতাবি। ইরাই কাবায় আগুন, মুনাফেক দাড়িওয়ালা টুপিওয়ালারা কাবায় আগুন লাগিয়েছে, ইরাই কাবায় আগুন লাগিয়েছে। এরা হচ্ছে মুনাফেক। এদের কাছে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। যতই নামাজ থাক, রোজা থাক, হজ থাক, যাকাত থাক, তাকওয়া তাহারা সব থাক, যখন দেখবেন নবীর সামনে বিয়াদবি করছে, কে? এই মুনাফেক। মাথায় ঢুকছে। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, হিফাজত করেন সকল, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম, সকলে আমার সাথে সাথে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।